কেউ একজন ফুলকে জিজ্ঞেস করলো, যখন তোমার গাছ থেকে ছেঁড়া হলো তখন তোমার কষ্ট হয়নি? ফুল হেসে বলল, যে আমার গাছ থেকে ছেড়েছিল তার খুশি দেখে আমি আমার সব কষ্ট ভুলে গেছিলাম। পৃথিবীতে মানুষের ভিড় যত বাড়ছে, মানুষ তত বেশি একা হয়ে যাচ্ছে। টাকা থাকলে নির্জীব মানি ব্যাগটা পর্যন্ত ফুলে ওঠে, মানুষ তো ফুলে উঠবেই। জীবনে বড় কিছু হতে গেলে কিছু করে দেখানোর তৃষ্ণা ও চেষ্টা থাকা দরকার। চোখের জল না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না, আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে? তাই কি কখনো হয়? চারটি দেয়াল মাথায় ছাদ থাকলে তাকে বলে ঘর, ঘরে মানুষ বাস করলে তাকে বলে পরিবার। আর সেই মানুষগুলোর মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে তাকে বলে সুখী পরিবার। অপেক্ষা করে থাকা মানুষগুলোকে পরীক্ষা বেশি দিতে হয়। কোনো কাজ করার আগে দুটি কথা অবশ্যই ভাবা দরকার। প্রথমত, এটা আমি কেন করছি, আর দ্বিতীয়ত, এর ফল কি হতে পারে। জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে। ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা, এই দুটোই একটা মানুষের জীবন নষ্ট করে দেয়। আমি বলবো তুমি শুনবে, এটা ভালো সম্পর্ক, কিন্তু তুমি বলবে আমি শুনবো, এটা আরো ভালো সম্পর্ক। আমি কিছুই বলবো না, কিন্তু তুমি সব বুঝে যাবে, এটাই হলো সত্যিকারের সম্পর্ক। ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয়। প্রচুর ভালোবাসা একদিন প্রচুর ভালোবাসায় পরিণত হয়। কথা বলার জন্য সময় নয়, ইচ্ছার প্রয়োজন। পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায় তখন হেসে সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বন্ধু বান্ধবী আপনজন বলে এখন আর কিছুই হয় না, এখন সবাই স্বার্থের সম্পর্ক তৈরি করে। ভেবে দেখলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করি। তাই তো এখনকার সম্পর্কগুলো কোনো রকমের মেয়াদ থাকে না, স্বার্থ শেষ, সম্পর্কও শেষ। পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য, নিজের জন্য নয়। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। সম্পর্ক যখন পুরনো হয়, ফোন করা কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ করা কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে, এটা কখনোই ভাবিনি। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর ওপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায়, এটাই একতরফা ভালোবাসা। কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই। যে ঘুমিয়ে থাকে সে আর কি করে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে। পৃথিবীর সব থেকে বড় সত্য হলো সময়। এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল। অন্যের খুশির জন্য কিছু কিছু মানুষ এতটাই ভালো হয় যে অন্যের খুশির জন্য নিজের খুশিটাকেও মাটি করে দেয়। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। আমরা ভুলটা কোথায় করি জানো? গুরুত্ব না দিয়ে গুরুত্ব খুঁজতে যাই। সহবাসের চেয়েও যে জিনিসটি মেয়েরা বেশি পছন্দ করে ছেলেদের অবশ্যই জানা জরুরি। প্রেম ভালোবাসার ক্ষেত্রে পুরুষদের কাছে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু এমন কিছু বিষয় আছে যা নারীদের কাছে যৌন সুখের চাইতেও অনেক বেশি। যার মধ্যে প্রথমে রয়েছে আলতো চুম্বন, জোর করে নয়, দুই পক্ষের সম্মতিতেই এই চুম্বন হওয়া বাঞ্ছনীয়। দ্বিতীয়ত স্পর্শ পোশাকি ভাষায় যাকে বলে গুড টাচ। তৃতীয়ত গভীর আলিঙ্গন, যাতে থাকবে সারা জীবন পাশে থাকার ইঙ্গিত। সাফল্যের জন্য তোমাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমি তাকে ছেড়ে দাও। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে
আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।